দেখুন, ভুল আমরা প্রত্যেকেই করি। মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু সেই একই ভুল যদি আমরা বারবার করি সেটা হয় বোকামিগিরি। কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কা টিম সেই একই ভুল তারা আবারও করেছে। কেন বলছি? তাহলে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। শ্রীলঙ্কা এই মুহূর্তে পাকিস্তানে ক্রিকেট খেলতে গেছে এবং তারা যে সিরিজ খেলতে গেছে তারপরে ইসলামাবাদে হঠাৎ করে বোম ব্লাস্ট হয়ে যায় এবং সেখানে কিছু মানুষের হতাহতের চিহ্নও পাওয়া গেছে। এখন শ্রীলঙ্কার টিম যথারীতিভাবে তারা এখন পানে বাঁচানোর জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা বলছে, "আমরা খেলবো না আর। আমরা যথারীতি আমাদেরকে বাড়িতে পৌঁছে দাও।" তারা এখন শ্রীলঙ্কা আসতে চাইছে। পাকিস্তানের হোমমন্ত্রী মহসিন নাকভি সে এখন শ্রীলঙ্কা টিমকে যথারীতিভাবে আশ্বাস দেয় যে, "তোমাদের ভয়ের কিছু নেই। আমরা তোমাদেরকে খুব টাইট সিকিউরিটি দেবো। তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না।" তবুও শ্রীলঙ্কা টিমের ৭-৮ জন যে প্লেয়ার তারা যথারীতি তাদের কথাতে মানতে রাজি নয়। কারণ তারা সামনের থেকে সমস্ত পরিস্থিতি দেখছে। তারা বুঝতে পারছে এই একই ভুল ২০০৯ সালে পাকিস্তানি ক্রিকেট টিম আবারও করেছিল। কারণ তারা পাকিস্তানে খেলতে গিয়েছিল এবং টিম বাসের মধ্যে যাওয়ার সময় তখন তাদের বাসের উপর হামলা করে। তারপরেও তাদের শিক্ষা হয়নি। তারা আবারও গেছে সেই পাকিস্তানে খেলতে এবং একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হয়তো এবারে বিস্ফোরণটা ইসলামাবাদে হয়েছে। ওদের ক্রিকেট গ্রাউন্ডে বা মাঠে কোনো জায়গাতে হয়নি। তবুও তারা এই মুহূর্তে খেলতে চাইছে না। এরপরে ব্ল্যাকমেইল শুরু করেছে পাকিস্তানের তরফ থেকে। তোমরা যদি না খেলো আমরা তাহলে তোমাদেরকে ব্যান করব। এরকম একটা ভয় দেখিয়ে তাদেরকে আটকিয়ে রাখার চেষ্টা করছে। এখন দেখার বিষয় শ্রীলঙ্কা শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে বাকি ম্যাচগুলো এখনো ২ টো ম্যাচ বাকি আছে। সে খেলবে না বাড়ি চলে আসবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।